আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাবা শ্বশুরবাড়ির সঙ্গে এবার জন্মস্থানেও ভোট করবেন খালেদা জিয়া। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপিএ। কিশোরগঞ্জে ফজলুর রহমান সহ বিএনপির টিকিট পেলেন যারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি সংসদীয় আসন থেকে প্রার্থী হচ্ছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সোমবার ৩ নভেম্বর বিকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেন। এতে খালেদা জিয়া ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসনে ধানের শীষের প্রার্থী হবেন বলে জানান দলের মহাসচিব। খালেদা জিয়ার পৈতৃক আদিনিবাস ফেনীতে, আর তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি বগুড়ায়। খালেদা জিয়ার জন্ম, শৈশব ও পড়াশোনা দিনাজপুর শহরে হলেও এর আগে তিনি কখনও এখান থেকে প্রার্থী হননি। দিনাজপুর ৩ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে খালেদা জিয়ার বড় বোন খুরশিদ জাহান হক প্রার্থী হন। বগুড়া ৬, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত দলের প্রতিষ্ঠা থেকেই। খালেদা জিয়া সেই ১৯৯১ সাল থেকে শ্বশুরবাড়ি বগুড়ার ২টি আসনে নির্বাচন করে আসছেন, বগুড়া ৬ সদর এবং বগুড়া ৭ গাবতলী ও শাহজাহানপুর আসনে তিনি কখনও পরাজয়ের মুখ দেখেননি। বগুড়া ৭ সংসদীয় আসনের বিগত ১২টি নির্বাচনের মধ্যে বিএনপি ৬ বার, এর মধ্যে খালেদা জিয়া ৫ বার, জাতীয় পার্টি ৩ বার, আওয়ামী লীগ ২ বার এবং স্বতন্ত্র বিএনপির সমর্থনে প্রার্থী ১ বার জয় পেয়েছেন। খালেদা জিয়া ৪ বার বগুড়া ৬ আসন নিজের হাতে রেখে বগুড়া ৭ আসনটি ছেড়ে দিয়েছেন। বগুড়া ৭ আসনে ৪ বারের মধ্যে ১ বার ২০০৮ সালের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন মওদুদ আহমদ। বাকি ৩ বার ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের জয়ী হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এবার বগুড়া ৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে খালেদা জিয়ার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ঘোষণা করা হয়েছে। ১১ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় কার্যালয় বগুড়ার ৭টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সভা ছিল। সেই সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। সভায় মোট ২২ জন নেতা উপস্থিত ছিলেন। সেই সভার ৩ দিন পর ৫ জনকে ফোন করে নির্বাচনী প্রচার জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বগুড়া ৬ এবং বগুড়া ৭ নিয়ে কাউকে ফোন দেওয়া হয়নি। তখন থেকেই স্থানীয় নেতাকর্মীদের ধারণা ছিল হয়তো এই দুটি আসনে জিয়া পরিবারের কেউ প্রার্থী হবেন। ফেনী ১, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা নিয়ে গঠিত ফেনী ১ আসন ১৯৭৩-এর পর থেকে ২০২৩ পর্যন্ত বিগত ৫০ বছরের নির্বাচনে বেশিরভাগ সময় বিএনপির প্রার্থী নির্বাচিত হয়েছেন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফেনী জেলায় খালেদা জিয়ার আদি পৈতৃক নিবাস, ফলে নির্বাচন এলেই এখানে স্লোগান ওঠে, ফেনীর মেয়ে খালেদা, গর্বমোদের আলাদা। ১৯৯১, ১৯৯৬, ১৯৯৬ জুন, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালের নির্বাচনে খালেদা জিয়া আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে বিজয়ী হন তার ছোট ভাই সাঈদ ইস্কান্দার। ২০১৪ সালে বিএনপি ভোট বর্জন করেছিল। ২০১৮ সালে দণ্ডিত হওয়ায় খালেদা জিয়া এখানে প্রার্থী হতে পারেননি। তখন প্রার্থী হয়েছিলেন রফিকুল ইসলাম মজনু। দিনাজপুর ৩ আসনটি সদর উপজেলা নিয়ে গঠিত। ১২টি জাতীয় সংসদ নির্বাচনে এখানে বিএনপি ১৯৭৯, ১৯৯৬ এবং ২০০১ সালে জয়লাভ করে। ১৯৭৯ সালে প্রথমবার বিএনপির প্রার্থী হিসেবে রেজওয়ানুল হক ইদু চৌধুরী জয়লাভ করেন। পরের দুবার জয় পান খুরশিদ জাহান হক। এর আগে বিভিন্ন সময় খালেদা জিয়া ৫টি আসনে নির্বাচন করেছেন, তবে কখনো হারেননি তিনি। আসন্ন আয়োদশ জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী ঘোষণা করবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার ৪ নভেম্বর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন পাটোয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী ফেনী ১, দিনাজপুর ৩ ও বগুড়া ৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া।
বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার একদিনের মাথায় এ তথ্য জানাল এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করেছে। সোমবার ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম প্রকাশ করেন। তিনি জানান, যেসব আসনে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি সেগুলিতে পরে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ৩.৫ ঘণ্টা বৈঠকের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে হাজির হন বিএনপি মহাসচিব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।